থেকে কীভাবে বাঁচবে। দুটো কথা বলার জন্য, যদি চিৎকার করার জন্য, যদি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে যাওয়ার ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যদি হিংসা বন্ধ হয়, তাহলে আমি তো 100 বার যাবো এবং পায়ে হেঁটে যাবো। কিন্তু হিন্দুরা তো কাফের, নওশাদ সিদ্দিকী কাফের। কাফের মানে আপনারা কি জানতে হবে। এই কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীরা আছে যারা এগুলোকে মানুষকে ভুল বোঝায়, অস্বীকারী, এতটুকুই অস্বীকারী, এর থেকে বাইরে কিছুই নয়। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমাদের মধ্যে থেকে। আগে আমি একটা কথা বলি, আমি ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলেছিলেন, যে বিষয়ে সমালোচনা করবে সেই বিষয়ে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি, কিন্তু আগে আমাকে সেইখানে জানতে হবে সেই বিষয়। তো কাফের বলে হুটহাট বলে দিলে তবে না। কাফেরটা মানে কি? অস্বীকারী। এর সাথে হিন্দু মুসলমান কোনো সম্পর্ক নেই। এবার আমি আমার রাজনৈতিক রুটি শাখার জন্য, আমি আমার ধর্মীয় রুটি শাখার জন্য আমি ধর্মের বড় পাদ্রী হব, ধর্মের বড় গুরু হব, ধর্মের বড় সাধু হব, ধর্মের বড় ইমাম হব, ধর্মের বড় নেতা হব, আমি রাজনীতির বড় ইমাম হব, নেতা হব, এই করার জন্য হিন্দু মুসলমান খেলিয়ে রেখেছে। আরে স্বামী বিবেকানন্দজির থেকে তো আমরা গেরুয়াকে জানি। গেরুয়া হচ্ছে শান্তির প্রতীক, ত্যাগের প্রতীক। আজকে গেরুয়া পরে হিংসা ছড়াচ্ছে, তাহলে আমরা কি গেরুয়াকে ব্লেম দেবো না? যে হিংসা ছড়াচ্ছে তাকে দেবো? আমরা স্বামী বিবেকানন্দকে দিতে পারি না ব্লেম, কারণ স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? চান্ডাল আমার ভাই, মুসলিম আমার ভাই, সবাই ভাই। স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমাদেরকে দেখতে হবে। স্বামী বিবেকানন্দ যে কথা হিন্দুর কথা বলেছে, ঠিক একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে কি? প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, এই শিক্ষা দিচ্ছে, এটাকে করতে হবে। আমার মতো যদি কোনো বাগধার্মিক যেটা বলে দেয়, এটা দিয়ে ইসলাম জাস্টিফিকেশন হয় না, জাস্টিফাই হয় না। কৃতজ্ঞতা বোধ থাকা দরকার যে আজ 1971 সালে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করার জন্য, তাদের অত্যাচারে বাংলাদেশের বাঙালি মা বোনেদেরকে রেপ, খুন যা হচ্ছিল, যে অত্যাচার হচ্ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা, সেটাকে কিন্তু রোধ করেছে আমাদের ইন্ডিয়ার, আমাদের দেশের সহযোগিতা নিয়ে আমরা করেছি। আমরা সেই রকম আমরা ভাতৃত্বে মৈত্রের সাথে থাকতে চাই। আমরা চাই আবার পুনরায় আমাদের সম্পর্ক সুস্থ হয়ে উঠুক। বাংলাদেশ ইন্ডিয়াতে আসুক, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাক, একে অপরের মানুষ এদিক দেশে যাতায়াত করলে অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হবে, বাংলাদেশে শান্তি ফিরুক। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপরে দমনপীড়ন হচ্ছে, এটা খবরে আমরা দেখতে পাচ্ছি, এটা বন্ধ হোক, এই লক্ষ্যটা আমাদের হবে। কে মুসলমান হবে, কে হিন্দু হবে, কে নাস্তিক হবে, কে খ্রিস্টান হবে, তার চয়েস ওটা, আমি তাকে জোর করতে পারি না।